চুক্তির যদি আজকে আমরা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে আবার নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে। আবার বাংলাদেশকে দিল্লির গোলামি জিঞ্জিরে আবদ্ধ করা হবে। রক্ত দিয়ে যেভাবে আমরা দিল্লির গোলামির শাসন ব্যবস্থাকে উৎখাত করেছি, জীবন দিয়ে দিল্লির কেনা গোলামকে আমরা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি, নতুন করে আমার স্বাধীন সার্বভৌম বাংলার মাটিকে দিল্লির করতলগত হতে দেব না ইনশাআল্লাহ। এই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে যে সব সিদ্ধান্তগুলো হয়েছিল, বিশেষ করে ফ্যাসিবাদ দমন করার জন্য, এবং সকল ক্ষমতা যেন এক প্রধানমন্ত্রীর হাতে ব্যক্তিগত না থাকে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতির কাছে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা স্বাধীন একটি নিয়োগ কমিশন গঠন করে সেখানে যাবে। এইভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যেন দেশের নির্বাহী কার্যক্রমের দিকে মনোযোগী হতে পারেন, আর রাষ্ট্রের স্থায়ী যে কাঠামো গঠন হয় সেটা যেন দলীয়করণ না হয়, রাষ্ট্রের পুলিশ যেন দলীয় বাহিনীতে পরিণত না হয়, পাবলিক সার্ভিসে যারা চাকরি করেন সেই প্রশাসনিক লোকেরা তারা যেন দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত না হয়। এটার জন্যই জুলাই সনদে গুরুত্বপূর্ণ ধারাগুলো সংযুক্ত করা হয়েছিল। আমি আজ বাংলাদেশের এই প্রাণ কেন্দ্র এই কন্ট্রোল এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বৈষম্যমূলক বাংলাদেশ দেখতে চান? আপনারা কি চান বাংলাদেশের মানুষ নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন? এটা কি আপনারা চান? আপনারা কি চান বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন দলীয় বাহিনীতে পরিণত না হোক? আপনারা যদি চান প্রধান বিচারপতি আগের মতো কোন দলের অঙ্গ আনুগত্য না করুক, এটা কি চান? আপনারা যদি চান পুলিশ বাহিনী বিগত দিনের শেখ হাসিনার পুলিশ লীগে পরিণত না হোক, আপনারা যদি চান বাংলাদেশের প্রশাসনিক ক্যাডার, এই প্রশাসনিক কর্মকর্তারা তারা বিগত দিনে শেখ হাসিনার মতো পড়াশোনা করার না হোক, এটা যদি আপনারা চান জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে আমাদেরকে। সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের যৌক্তিক বক্তব্য নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে যাবো ইনশাআল্লাহ।